পরিবার। সেখানকার সবশেষ খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সাজিদ আরাফাত। সাজিদ, আজ তো আলিয়া মাদ্রাসার অস্থায়ী আদালতে জামিন শুনানি হওয়ার কথা রয়েছে, কিন্তু সেখানে আবার শিক্ষার্থীরা বলছেন যে সেখানে সেটি হতে দেবেন না। ভুক্তভোগী পরিবারগুলো সেখানে কি বলছে, বিস্তারিত জানাবেন। মুক্তি, যে বিষয়টি নিয়ে বলছিলেন আপনি, যে মোটা দাগে বেশ 3টি দাবি নিয়ে বিডিআর বিদ্রোহের পরেই যাদের কারাবরণ করতে হয়েছে, যাদের চাকরিচ্যুত হয়েছে, তাদের যে আত্মীয় স্বজন সন্তানরা রয়েছেন, তারা দীর্ঘদিন ধরে এই বিচারের দাবি করছেন, তাদেরকে কারামুক্ত করার যে আন্দোলন, সেই আন্দোলনে যুক্ত আছেন। এবং গতকাল থেকে আমরা দেখছি কেন্দ্রীয় শহীদ মিনারে তারা লাগাতার অবস্থান কর্মসূচি করছেন। আমরা সকাল থেকে এখানে আছি, এখানে এসে যেটি দেখতে পাচ্ছি যে এখানে অবস্থান কর্মসূচি এখনও তারা চালিয়ে যাচ্ছেন। এবং মোটা দাগে 3টি বিষয়ে তারা দাবি জানিয়েছেন, যে পিলখানা হত্যাকাণ্ডের সকল যে বিডিআর যারা ছিলেন সদস্য, তাদের যারা জেলবন্দি আছেন সেই জেলবন্দীদের মুক্তির দাবি করছেন। এছাড়া পিলখানা হত্যাকাণ্ডে যে মিথ্যা মামলা যাদেরকে দেওয়া হয়েছে সেই মামলাগুলো প্রত্যাহার করা, এবং তাদেরকে যাদের চাকরিচ্যুত করা হচ্ছে সেই চাকরিতে পুনর্বহাল এবং পুনর্বাসন। এছাড়া হত্যা মামলার যে পুনঃ তদন্ত, ন্যায় বিচার, সেই ন্যায় বিচারও তারা দাবি করছেন। এবং এই বিচার কার্য নিয়ে একটি প্রজ্ঞাপন জারি হয়েছিল, যেটি বিচার কার্য হওয়ার কথা ছিল কেরানীগঞ্জে, কিন্তু পরবর্তীতে সেটি আবারও আলিয়া মাদ্রাসায় পরিবর্তন করে নিয়ে আসা হয়। এবং আলিয়া মাদ্রাসার যে শিক্ষার্থী, তারা সেখানে বিচার কার্য বসানোর জন্য আপত্তি জানিয়েছেন। এ নিয়ে কিন্তু একটি দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে, এবং এই বিষয়গুলোই অভিযোগ করেছেন গণমাধ্যমের কাছে এখানে যারা পিলখানা হত্যাকাণ্ডে যে বিডিআর সদস্যদের সন্তান রয়েছেন, আত্মীয় স্বজন, তারা গণমাধ্যমের কাছে কিন্তু এই অভিযোগগুলো করেছেন যে এই বিচার কাজকে ত্বরান্বিত করার জন্য দ্রুতই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দায়িত্ব নেওয়ার জন্য তারা কিন্তু জোর দিয়েছেন। এবং তারা বলছেন যে এই বিচার কাজ কিংবা সুষ্ঠু তদন্তর কাজে কোনো ধরনের যাতে ব্যাঘাত না ঘটে, আর যাতে বিলম্ব করা না হয়। দীর্ঘদিন ধরে তারা কিন্তু এই দাবিগুলো করে আসছে। ঠিক এই মুহূর্তে তারা অবস্থান কর্মসূচি পালন করছে, এবং আজ কোর্ট বসার কথা রয়েছে আলিয়া মাদ্রাসায়। সেখানকার সবশেষ পরিস্থিতি জেনে তারপরে কিন্তু তারা পরবর্তীতে কি তাদের কর্মসূচি হবে, সেই কর্মসূচিগুলো তারা দুপুরের পর আবারও নতুন করে ঘোষণা করবে বলে আমাদেরকে জানিয়েছে। তো এখানে আমরা দেখেছি যারা এখানে সদস্য রয়েছেন, আত্মীয় স্বজন কিংবা সন্তান বিডিআরদের, তারা কিন্তু বেশ অনেকগুলো অভিযোগই তারা তুলে ধরেছেন, যে দীর্ঘদিন ধরে এই বিচার কাজ কিংবা তাদের যে পুনঃ তদন্তের বিষয়গুলো রয়েছে, যেভাবে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটিয়েছে সেগুলোর পুনঃ তদন্ত এবং মূল যে বিষয়গুলো মোটা দাগে সেগুলো যাতে জাতির সামনে প্রকাশ করা হয়, তার জন্য কিন্তু তারা আইন মন্ত্রণালয় সহ যারা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে এই সরকারকে দ্রুত বাস্তবায়নের জন্যই তারা এই দাবিগুলো জানাচ্ছেন এই শহীদ মিনারের অবস্থান কর্মসূচি থেকে। এবং পরবর্তীতে তারা কোর্টের বিচার কাজ শেষে আজ কি হবে সেটি নিয়ে পরবর্তীতে তারা কর্মসূচি ঘোষণা করবে বলে আমরা জানতে পেরেছি, এবং সেটি হলে হয়তো আমরা পরবর্তীতে দর্শকদের জানিয়ে দিতে পারবো। এই ছিল শহীদ মিনার থেকে আমার কাছে সবশেষ। সহকর্মী সাজিদ আরাফাত আমাদের সঙ্গে যুক্ত ছিলেন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ।